जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। आज गौरांग महाप्रभुर अनुकम्पाय तार आविर्भाव दिवस आमरा पालन करते चलेছি। 540 বছর হয়ে গেল गौरांग महाप्रभुर এই आविर्भाव। तो এই आविर्भाव सम्पर्के गौरांग महाप्रभुर কিছু কথা আমরা কেন তিনি এই পৃথিবীতে এলেন এই কথাগুলো আমরা একটু আলোচনা করব। আপনারা আমাকে আশীর্বাদ করবেন আমি যেন কৃষ্ণ কথা বলতে পারি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। गौरांग महाप्रभु जे इहधामे तिनी कलि जुगावतार रूपे आविर्भाव हबेन ता एकादश स्कंदे भागवतेर नवजुगेन्द्र संवादे उल्लेख आछे। कृष्ण वर्णां तीर्षा कृष्ण सांग पांगस्त्र पार्षदै यज्ञै संकीर्तन प्रायै यजन्ति हि सुमेधस। अकृष्ण वर्णेर एक भगवान जार वर्ण कृष्ण नय तिनी पीतवर्णेर एक भगवान अथच तिनी कृष्ण वर्ण केनना तिनी निरंतर कृष्ण के वर्णना करें बोले तार नामटाई हच्छे कृष्ण वर्णेर। और कांतिते अकृष्ण अर्थात पीतवर्ण सोनार रंग स्वर्ण वर्ण। तार अंग और उपांग अंग हलेन नित्यानंद अद्वैत उपांग हलेन श्रीवास हरिदास प्रभृति। एराई अस्त्र एराई पार्षद। अस्त्र माने भगवानेर अस्त्र हच्छेन सुदर्शन। तो ता दिए तिनी कि करें ना असुर विनाश करें। तो असुर विनाश करार मानेटा कि असुरत्वेर असुरत्व असुरेर असुरत्व नष्ट करा एटा हलो सुदर्शन चक्रेर काज। सेई दिए असुरेर असुरत्व नष्ट हय। तो এই পৃথিবীতে দুই প্রকারের সৃষ্টি আছে, এক দৈব সৃষ্টি আর এক অসুর সৃষ্টি। তো দৈবজীব হলো যারা বিষ্ণুর ভক্ত তারা হচ্ছেন দৈবজীব, আর যারা ভগবানকে মানেন না ওই তারাই হচ্ছেন বিষ্ণুর অভক্ত বিষ্ণু বিদ্বেষ। যেমন শিশুপাল তার অসুরত্ব নষ্ট হয়ে যাওয়ার পর ভগবত বিদ্বেষ ভাবটা নষ্ট হওয়ার পর সুদর্শন চক্র বা ভগবানের অস্ত্রাঘাতের মধ্য দিয়ে তা বিনষ্ট হয়ে গিয়েছিল। শিশুপাল যখন ভগবানকে মানছেন না এবং তিনি তার শত অপরাধ ডিঙ্গিয়ে গেছেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে তাকে স্কন্ধ থেকে মস্তক আলাদা করে নিয়েছেন। এ হচ্ছে সুদর্শন চক্রের কাজ। তো এই সুদর্শন চক্র তো তিনি আর কলিকালে তা ধারণ করবেন না। তো সেই সুদর্শন চক্রের বদলে কারা এলো ওই পারিষদ যারা যারা আন্তরিকভাবে আমরা মিলিত হয় একে অন্যের সঙ্গে আমাদের আন্তরিকতা থাকে ওই তাদেরকে বলা হয় পারিষদ। তারাই অস্ত্র তারাই পার্ষদ। যেমন নিত্যানন্দ প্রভু কি করলেন গৌরাঙ্গ প্রভুকে জগায় মাধায় মানছেন না তো জগায় মাধাইকে তখন বুঝিয়ে বাঝিয়ে তাদেরকে ওই গৌরাঙ্গ মুখী তারা করে নিয়েছেন। তো এই পীতবর্ণের বিষ্ণুকে কলির জীব যজন্তি
আরাধনা করবে। কি দিয়ে আরাধনা করবে? যজ্ঞই সংকীর্তন প্রায়ই, সংকীর্তনের মাধ্যমে। অর্থাৎ এই কলির যুগে এসে সংকীর্তনটা হবে প্রধান। অন্যান্য ভক্তি অঙ্গ যেমন শ্রবণ, কীর্তন, স্মরণ, অর্চন এগুলো থাকতে পারে, কিন্তু প্রধান হবে এই হরিনাম সংকীর্তন। কীরকম কলির মানুষ, কলির ভক্তগুলা আরাধনা করবে? সবাই তো ভক্তি করতে পারবে না, এই ভক্তি জিনিসটা সবার কাছে আসবে না, কিন্তু যজন্তি হি সুমেধস, যারা সুমেধা অর্থাৎ যাদের বুদ্ধি উত্তম, তারাই কলির এই পীতবর্ণের বিষ্ণুকে আরাধনা করবে। তো সুমেধা কথাটা এখানে ব্যবহার করা হয়েছে। সুমেধা হলো চতুর। যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। তো এই নিজের সাংসারিক কাজগুলা, জাগতিক কাজগুলা করে করে এইগুলার মধ্যে থেকেই এই কৃষ্ণ ভজন সাধন তারা নিয়মিতভাবে এইভাবেই তারা করে যাবেন। অর্থাৎ বাক্য অনুসারে যারা গৌর না ভজে তাদের তখন কি বলা হবে? তাদেরকে বলা হবে কুমেধা, অর্থাৎ তাদের মেধা বা বুদ্ধিটা ভালো নয়। যারা গৌর ভজে না তাদের বুদ্ধি সুবুদ্ধি নয়। কারণটা কি? গৌর হওয়ার তাৎপর্য তারা আদৌ বুঝেননি। কৃষ্ণের প্রিয়তম অবতার হলেন গৌর অবতার, এই কথাটা শাস্ত্রে আছে। এই কথা কৃষ্ণ গৌর হয়েছেন কেন? তার নিজের কিছু প্রয়োজন ছিল আর জীবজগতের কিছু প্রয়োজন ছিল। প্রত্যেক ভগবান শুধু নিজ প্রয়োজনে আসেন না, সব সময়ে জীবজগতের প্রয়োজনে তারা অবতীর্ণ হন। জগতের হিতের জন্যই আসেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন জগতের হিতের জন্য, আবার তার সাথে সাথে কিছু নিজের একটা প্রয়োজনও ছিল, সেই প্রয়োজন মেটাবার জন্য তিনি এখানে এসেছেন। তো এই যে দুজন, তারা হলেন একজন কৃষ্ণচন্দ্র আর আরেকজন হলেন গৌরচন্দ্র। কৃষ্ণচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ, তিনি এসেছেন জগতের কাজ করতে, পৃথিবীর ভার হরণ করবার জন্য তাঁর অবতার। এবং তিনি তা গীতায় স্পষ্ট করে বলেছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदत्मानं सृजामि अहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। তো পৃথিবীর ভার হরণ করবার জন্য তিনি এসেছেন এবং এই পঞ্চপাণ্ডবদেরকে দিয়ে, অন্যান্য ভক্তদেরকে দিয়ে তিনি সমস্ত কিছু তিনি নিজের কাজ সেরে নিয়েছেন। তো এই যে গৌরাঙ্গ মহাপ্রভু আবার তিনি এলেন, এই আসার আবার কারণটা হলো কি, যে নানা লীলা রস রচনায় আনন্দ ঈশান স্বভক্তান। এটা হলো কবি কর্ণপুর গোস্বামীপাদ, যার চৈতন্যচন্দ্র নাটক তিনি লিখেছেন। সেইখানে একটা চৈতন্যচরিত মহাকাব্যে এই কবি কর্ণপুর হলেন গৌরাঙ্গ মহাপ্রভুর বৃদ্ধ অঙ্গুলি চুষে তিনি কবিত্ব লাভ করেছিলেন। তো তার একটা গ্রন্থ আনন্দ বৃন্দাবন চম্পু, এইখানে শ্রীকৃষ্ণ লীলার গ্রন্থ। এই গ্রন্থে কৃষ্ণ অবতারের তাৎপর্য সম্পর্কে বলা আছে। তো এই যে শ্লোক এখানে একটা আছে, এইখানের একটা অংশটা হলো কি, নানা লীলা রস রচনায় আনন্দ ঈশান স্বভক্তান। নিজ ভক্তগণকে আনন্দিত করবার জন্য তার অবতার। কি দিয়ে তিনি ভক্তদের আনন্দিত করবেন? নানা লীলা রস রচনায়া, নানা লীলার ভক্ত দ্বারা
ভক্তগণকে আনন্দ করা। কৃষ্ণ নিজে আনন্দময় কৃষ্ণ বিগ্রহ, অতিশয় আনন্দ নিজে পাওয়ার জন্য তিনি ভূলোক বৃন্দাবনে লীলাচিত অবতারিত করেছেন, করে ভক্তগণকে আনন্দ দিয়েছেন এবং নিজেও আনন্দ পেয়েছেন। এটা নিজ প্রয়োজন সাধন। গৌর অবতারেও তেমনি নিজ প্রয়োজন সাধনের জন্য গৌর অবতার হয়েছেন, আর জগতের কাজ নাম আর প্রেম প্রচার। তো ওই যে শ্লোক যেটা আমরা আগে উল্লেখ করলাম ভাগবতের, কৃষ্ণবর্ণং তৃষা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈ যজন্তি হি সুমেধস। যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈ। তো এই যে কলিযুগে এসে ভগবান শ্রীকৃষ্ণ তিনি তাঁর অস্ত্র সুদর্শন আর ধারণ করবেন না। তার অস্ত্র হলেন পারিষদ, এরাই অস্ত্র এরাই পার্ষদ। তো এই প্রেম দিয়ে তিনি একটাই তিনি রাখবেন, কারণ কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন। যে ধর্মটা অবলম্বন করলে সংসার সাগর অনায়াসে পার হয়ে গোবিন্দচরণ লাভ করা যায়, তারই নাম হচ্ছে ধর্ম। ধর্ম শব্দের মানে হলো যুগ ধর্ম, অর্থাৎ একটা যুগের ধর্ম। প্রত্যেক যুগেই একটা না একটা ধর্ম থাকে। যেমন সত্যযুগে ধর্ম ছিল তপস্যা, ত্রেতা যুগে ধর্ম ছিল যজ্ঞ, দ্বাপরে অর্চনা, আর কলিতে হরিনাম সংকীর্তন। এই নামের দ্বারায় সংসার সাগর পার হয়ে গোবিন্দচরণ লাভ করা যায়। এই যে উল্লেখ করলাম সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ, যে তপস্যা যজ্ঞ অর্চনা এইগুলা কলিকালে এসে আর চলবে না। একটাই যজ্ঞ থাকবে, সেটা কি? সেটা হলো যজ্ঞই সংকীর্তন প্রায়ৈ। সেই যজ্ঞটা হবে নাম যজ্ঞ। যুগধর্মকে রক্ষা করার জন্য স্বয়ং ভগবানকে আসতে হয়, এসে নিজে আচরণ করে সেই যুগধর্মকে স্থাপন করতে হয়, প্রচার করতে হয়। ওই যে গীতায় যে ভগবান বললেন, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি প্রতি যুগে অবতীর্ণ হয় সেই যুগের ধর্মকে স্থাপনা করার জন্য। সুতরাং যিনি যুগধর্ম প্রচার করবেন তাকে আচরণ করে প্রচার করতে হবে, এবং অন্য লোকে তা করলে হবে না, স্বয়ং ভগবানকেই করতে হবে। তাই কলিযুগে যে যুগধর্ম অর্থাৎ হরিনাম সংকীর্তন প্রচার, তা করার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ নিজে গৌর হয়ে এসেছেন স্বয়ং। কিন্তু হরিনাম সংকীর্তন এটা তো অংশ অবতার এলেই তো হতো, আর তার জন্য স্বয়ং ভগবানের আসার কি প্রয়োজন ছিল? তাহলে পূর্ণ ভগবান এলেন কেন? যুগধর্ম প্রচার শুধু নয়, আরও একটা বিশেষ কাজ আছে। সেটা কি নিজের প্রয়োজন না জগতের প্রয়োজন? জগতেরই প্রয়োজন, এবং তাই স্বয়ং ভগবানকে আসতে হলো। চৈতন্য চরিতামৃতে সেই কথাটা উল্লেখ আছে, যুগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমা বিনা অন্যে নারে ব্রজ প্রেম দিতে। হরিনাম প্রচার শুধু অংশ অবতারই করতে পারেন, কিন্তু ব্রজ প্রেম কলিজীবকে দান করার যে বাসনা, সেই বাসনার পূরণ ঘটাবার জন্যই তাঁর আশা। ভগবান দয়ার সাগর, কিন্তু তাঁর অন্তরের যে দাতৃত্বটা তা ঠিকভাবে উদ্বেলিত হয়নি। কলির জীবকে যে ব্রজপ্রেম দান করার ইচ্ছা যে তার পূর্ণ করার সময় হয়েছে। দিনহীন মানুষকে দেখলে যেমন 5টা টাকার বদলে তাকে 10টা টাকা আমরা দেই, ঠিক সেইভাবে এই
সত্য ত্রেতা দ্বাপরে ভগবান এসেছেন, যুগধর্ম প্রচারও করেছেন, কিন্তু কলিযুগে এসে দেখলেন যে কলির জীব পঙ্গু, অন্ধ, বধির ও অলস। পঙ্গু মানে তারা চলতে পারে না, পরমার্থের পথে তারা চলতে পারে না। অন্ধ অর্থাৎ চোখে দেখে না, সাধু শাস্ত্র গুরু চোখে দেখতে পায় না। বধির মানে কালা, কানে তারা শুনতে পায় না। সাধু উপদেশ, গুরু বাক্য, গুরুজন যদি কোনো একটা কথা বলে তারা তখন সেটা রাখতে চায় না, সেই রকম। আর অলস যদি শুনতে পায় তাহলে কিন্তু আর করতে চায় না। তো ওই এদের দেখে, অর্থাৎ কলির পঙ্গু, অন্ধ, বধির, অলস এই জীবগণকে দেখে ভগবানের তখন দয়ার উদ্রেক হয়েছে। অতিশয় দুঃখী কলির জীবকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ তো তিনি দয়ার সাগর, তাঁরও তখন ওই 2-1 টাকার বদলে তিনি তখন দিতে চাইছেন কি 10টা টাকা, 5টা টাকা তিনি অতিরিক্ত দিতে চাইছেন। আর ভগবানের তখন এইভাবেই করুণা হলো, তাই তার নিজের ভোগ্য বস্তু অর্থাৎ ভগবানের ভোগের বস্তু যে গোপী প্রেম, সেইটাই তিনি আজ কলির জীবকে তিনি আজ দিতে চাইলেন। এই কারণেই তিনি চৈতন্য চরিতামৃতে বলছেন যে আমা বিনা অন্যে নারে ব্রজ প্রেম দিতে। ওই যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি ব্রজলীলা করেছিলেন দ্বাপর যুগে, আজ সেই ব্রজলীলা তিনি প্রচার করতে চাইছেন এই কলির যুগে। তাই ভগবান গৌর হতে বাসনা করলেন। যুগধর্ম প্রবর্তনের এই হলো একটা কাজ, কিন্তু ব্রজপ্রেম দান করাটা এটা কাজটা ভগবানকে তা কিন্তু আচরণ করে জানিয়ে দিতে হবে। নিজে আচরণ করবেন এবং অন্যকে বলবেন আচরণ করতে, এবং তা দেখে দেখে তারা এইভাবেই শিখবে। কলির জীবকে যেটা দান করলেন, যুগাবতার কৃষ্ণের যে দান, সেটা কলির জীবের বেশি পাওয়া হলো। সেটাকে বলা হয় ফাও, আমরা ইংরেজিতে বলি বোনাস। আগেকার যারা চাকরি করেছেন তারা পূজার সময় তারা কী করত, যে অতিরিক্ত টাকা কিছু ওই পূজার সময়ে তারা পেত। এদেরকে এইটাকে বলা হয় বোনাস, এইটাকে ফাও বলা, মানে যা কিছু পাওয়া যায় তার থেকে অতিরিক্ত একটা কিছু পাওয়া। কলির জীব তারা এই উদ্ধার গৌরাঙ্গ মহাপ্রভুর কাছ থেকে হরিনাম তারা পেয়ে গেলেন সত্য, কিন্তু সেই হরিনামের সঙ্গে তারা আরেকটা পেয়ে গেলেন, সেটা হলো ব্রজপ্রেম। যে ব্রজপ্রেম ব্রহ্মাও পাননি এবং পাননি শিবও। সেই ব্রজের যে গোপীদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ যে লীলা করেছেন সেটা ব্রহ্মাও জানতে পারেন নাই, আর শিবও সেটা জানার অধিকারী তাঁর হয়নি। কিন্তু সেই ব্রহ্মার না পাওয়া সেই প্রেম এবং শিবেরও না পাওয়া সেই প্রেম আজ অকাতরে তিনি নিজে বিলিয়ে দিতে চাইছেন এই কলির যুগের ভক্তদেরকে। অতএব কৃষ্ণ অবতার, কৃষ্ণই গৌর হয়ে এলেন এই কলিযুগে। এলেন দুটো কারণে, একটা যুগধর্ম প্রবর্তন করা, আর একটা হলো এই ব্রজপ্রেম কলির জীবকে দান করা। এই জীবজগতের কাছে শ্রীকৃষ্ণের কাজ তাঁরও নিজের কিছু কার্য ছিল। কি কার্য? কারণ নিজে আনন্দময় হয়েও আরও বেশি আনন্দ পাওয়ার জন্য তিনি ব্রজলীলায় তাঁর আশা। তেমনি শ্রী গৌরাঙ্গ এলেন শুধু জীবজগৎকে কৃপা করা, প্রেমদান বা যুগধর্ম প্রচার করা প্রভৃতির জন্য। শুধুমাত্র এইটুকুর জন্যই যে তিনি আসেন এমন কোনো কথা নয়। নিজের কিছু প্রয়োজন বা কার্যের জন্য তাঁর অবতার রূপ গ্রহণ। গৌরের নিজের কাজ কি? যে ব্রজলীলায় কৃষ্ণের 3টি বাঞ্ছা
বাঞ্ছা মানে হলো ইচ্ছা, তার ইচ্ছা ছিল তিনটা এটা জানার জন্য। এটা ব্রজে যখন তিনি গোপীদের সঙ্গে লীলা করেছেন তখন কিন্তু সেটা তার কাছে আর পূরণ হয়নি। আর সেটা যখন ব্রজের গোপীদেরকে জানিয়েছেন যে তোমরা এই তিনো বাঞ্ছা আমাকে একটু প্রকাশ করে বল, সেই তিনো বাঞ্ছা কি, যে শ্রীমতী রাধিকা ভগবানকে এত ভালোবাসেন। ব্রজের যে গোপীদের পরিচয় আমরা প্রায় 16,108 জন ব্রজের গোপী, এদের মধ্যে শ্রেষ্ঠা হলেন 108 জন। আবার এই 108 জনের মধ্যে শ্রেষ্ঠা হলেন অষ্টগোপী, ললিতা, বিশাখা, চম্পকলতা আদি। আবার তাদের মধ্যেও আরও শ্রেষ্ঠা হলেন দুজন, তারা হলেন চন্দ্রাবলী আবার শ্রীমতী রাধিকা। আবার এই দুইজনের মধ্যেও শ্রেষ্ঠা হলেন শ্রীমতী রাধিকা। এই শ্রীমতী রাধিকা যখন ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে মিলিত হন তখন ভগবান শ্রীকৃষ্ণ একটা জায়গায় তিনি লক্ষ্য করছেন যে রাধার প্রেম মাধুর্যের প্রাচুর্য। এটা দেখে শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছেন যে শ্রীমতী রাধিকার প্রেম মহিমা কেমন, তার ভালোবাসাটাই বা কেমন, কেমন মিষ্টি সে ভালোবাসা। আর আমার যে অদ্ভুত মাধুর্য যা নাকি রাধার চোখে আস্বাদিত হয় সেটা কেমন, আর তাতে রাধার নয়ন এ দেখে কেমন সুখী হয়, সেটাই গোবিন্দ জানতে চাইলেন আমাকে। অর্থাৎ গোবিন্দকে ভালোবেসে রাধার কেমন বা কী জাতীয় সুখ হয়। এই তিন বাসনা হলো গোবিন্দের। তো তিনি গেলেন একে একে করে সখীদের কাছে। সখীদের কাছে গিয়ে বলছেন যে শ্রীমতী রাধিকা কেন আমাকে এত ভালোবাসেন, আমার কাছে কি মাধুর্য আছে, আর শ্রীমতী রাধিকা ভালোবেসে কি তিনি আনন্দ পান। এই তিনটা জিনিস, এই তিন জিনিসকে তিনি জানতে চাইলেন সখীদের কাছে। সখীরা বলছেন, বারে গোবিন্দ, এই যে তোমার তিন বাসনা জানবার ইচ্ছা করছো, এত তোমার বিজাতীয় ভাষণা, এ জানা তোমার পক্ষে সম্ভব নয়। তুমি এত সহজ করে শ্রীমতী রাধিকার এই বাসনা এটা তুমি কি জানতে পারবে? কেননা দেখুন, পুত্র যতই বাইরে থাকুক না কেন মা তার জন্য অপেক্ষা করে থাকবে। দীর্ঘ রাত্রি হওয়ার পর আসবে, সে তখন বলবে যে মা বলবে, কেন এত তোমার দেরি হলো, আমি তো তোমার জন্য উৎকণ্ঠা, মা এখন বড় হয়ে গেছি, আমার জন্য এত চিন্তা কেন। তো পুত্র যখন এই মায়ের কাছে আশ্রয় করে তখন বললে, বাবা এই যে মায়ের যে এত টান এটা তুমি বুঝতে পারবে না। তুমিও যখন পরবর্তীতে বাবা হবে বা কন্যাকে বলছে তুমি যখন মা হবে, ওই তখন তুমি এটা বুঝতে পারবে। এটা প্রকাশ করে আর বলা যায় না। গতিকে ভগবান শ্রীকৃষ্ণকে সখীগণ বলছেন যে দেখো, এমন একটা তুমি যে চাইলে শ্রীমতী রাধারানীর এই বাসনাটা জানবার জন্য, এটা কখনো বলা যাবে না। আর যদি তুমি এটা জানতে চাও তাহলে তুমি নিজে রাধা হও, রাধা হয়ে তখন তুমি এটা জানতে পারবে। তো এই যে একটা কথা, যেমন দার্জিলিংয়ে গিয়ে বা নরওয়েতে গিয়ে যে সূর্যোদয়, বা যারা গেছেন সমুদ্রের পাশে, সমুদ্রে পুরীতে যারা গেছেন তারা সমুদ্রে যেরকম করে সূর্য ওই জল থেকে উঠে যায় পূর্ব আকাশে, আবার পশ্চিম দিকে যেমন সূর্য ওই জলের মধ্যে যায়, এটা কিন্তু বর্ণনা করলে হয় না। সাক্ষাতে যদি গিয়ে দেখা যায় তাহলে তখন তার স্পষ্ট আনন্দটা উপলব্ধি করা যায়। তো ঠিক সেই রকম, হে কৃষ্ণ, তুমি যদি এই শ্রীমতী রাধিকার তিন বাসনা যদি জানতে চাও তাহলে তুমি নিজে রাধা হয়ে যাও।
কইছন রাধার প্রেমা, কইছন মধুরিমা, কইছন সুখে তিহ ভোর। এই তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, আশা দিয়ে না পাইয়ে ওর। শ্রীকৃষ্ণ কত চেষ্টা করলেন, কিন্তু তিনি গোপীদের কাছ থেকে এটা আর জানতে পারলেন না। তখন তিনি মনে মনে ভাবলেন, এইটা তো আমাকে জানতে হবে। ব্রজের কৃষ্ণের এটা আর পূরণ হলো না, কারণ কৃষ্ণ এই তিন বাঞ্ছিত ধন আস্বাদন করে তিনি আর পেলেন না। স্বয়ং ভগবান অনেক চেষ্টা করেও জানতে পারেননি এটা হলো রসের ব্যাপার, রসতত্ত্বের খাতির রাখে না। তত্ত্বে তিনি স্বয়ং ভগবান, তিনি পারেন না এমন কাজ নেই, কিন্তু রসের ক্ষেত্রে অর্থাৎ রাধার অন্তর জানায় তিনি অপারগ। যেমন বাৎসল্য রসের ক্ষেত্রে আশ্রয় তত্ত্ব হয়ে মায়ের অন্তরঙ্গ বিষয় তত্ত্ব যে পুত্র জানতে পারে না, তাই সখীরা বলছেন যে হে কৃষ্ণ, তোমার পক্ষে এই তিন বাঞ্ছা পূর্ণ হবে না। কৃষ্ণ তখন চিন্তায় পড়লেন, রাধার অন্তর কী রূপে জানা যায়? তো এরপর চৈতন্য চরিতামৃতে যেরকম করে বলা আছে, ভাবিয়ে দেখিল মনে রাধার স্বরূপ বিনে, এ বাসনা পূর্ণ কভু নয়। তাই রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, নদিয়াতে করল উদয়। এই যে প্রেম, শ্রীকৃষ্ণকে শ্রীমতী রাধিকা এত ভালোবাসেন, এইটা জানার জন্য, তিনি আস্বাদন করার জন্যই তিনি ওই নবদ্বীপে উদয় হয়েছিলেন। কি সেই প্রেম? এই প্রেম আস্বাদিতে যাইব আমি নদিয়া নগরে, নদিয়ার ঘরে ঘরে গিয়ে হরিনাম বিলাইব, মাধায় বাঁধিব নামা বলি, কান্ধে নেব ভিখার ঝুলি। জয় রাধে জয় রাধে বলি, বেড়াইব দারে দারে, সেদিন কলি উদ্ধারিব। আজ এই রাধার ভাব কান্তি অঙ্গীকার করে, মানে রাধা হয়ে তিনবাঞ্ছা পূরণের জন্য মহাভাবময়ী রাধার ভাব ও কান্তি গ্রহণ করে নদিয়াতে গৌর হয়ে জন্মগ্রহণ করলেন। ভাবময়ী অর্থাৎ মহাভাব দিয়ে রাধারানীর তনু গড়া, সেই ভাব নিয়ে কৃষ্ণ রাধা হয়ে গেলেন। কৃষ্ণ আজ কৃষ্ণ নন, তিনি রাধা। কীরকম? কৃষ্ণের গঠনটা কৃষ্ণের মতনই, কিন্তু আচরণটা তার রাধার মতন। কিন্তু বর্ণেতে ঠেকে যায়, বর্ণ তার রাধার বর্ণ, ভাবেতে মানে হচ্ছে রাধার ভাব। রাধা কৃষ্ণ প্রেমে পাগল, কৃষ্ণ বিরহে ব্যাকুল। রাধা সখীদের অনুরোধ করেন একবার গোবিন্দকে দেখার জন্য। তেমনি মহাপ্রভুও চোখের জলে বুক ভাসিয়ে গদাধরের গলা ধরে, ভক্তগণের গলা ধরে অনুরোধ করেন, কৃষ্ণ কোথায় গেল? কৃষ্ণ একবার দেখাও। কই বধূ তো একবারও এলো না। ভাবে কান্তিতে তিনি শ্রীমতী রাধিকা, গঠনে তিনি শ্রীকৃষ্ণ স্বরূপ। এই স্বরূপেই মহাপ্রভু নদিয়াতে লীলা প্রকাশ করেছেন এবং তার 540 বছর পূর্তি এই আজকের দিনে হয়ে গেছে। তো যাক, তিনি গৌর সুন্দর হয়ে ইহধামে নদিয়াতে অবতীর্ণ হয়েছেন এবং হরে কৃষ্ণ এই 16 নাম 32 অক্ষর তিনি প্রচার করছেন। সেই সঙ্গে আমরা ফাও হিসেবে পেয়ে গেলাম এই ব্রজপ্রেম। এই ব্রজপ্রেম গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে দান করলেন এবং গৌরাঙ্গ মহাপ্রভু যখন বাভে বিভোর হয়ে থাকেন, ওই তখনই তিনি ওই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ওই ব্রজলীলায় তিনি প্রবেশ করেন। তো যাক, আজকের দিনে
আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব সম্পর্কে আলোচনা করে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি আমরা শরণাপন্ন হলাম। তিনি যেন এই শ্রীমতী রাধিকার সেই ভাব কান্তি বিলাস আমাদেরকে দেন এবং গৌরাঙ্গ মহাপ্রভু রাধারানীকে পাইয়ে দেন। রাধারানীকে যদি ভক্ত পাইয়ে থাকেন তাহলে এই কৃষ্ণ সঙ্গ তারা লাভ করতে পারবেন। আর এইটুকু চেয়ে ভগবান শ্রীহরির কাছে আজকের দিনের পাঠের বিশ্রাম আমরা এখানেই দিচ্ছি। নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণামো দুঃখ শমনস্তং নমামি শ্রীহরিপদম। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीमद्भागवत महापुराण की जय, समस्त वैष्णव वृंद की जय, आपन आपन गुरुदेव की जय। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम तत्सत्।